হ্যালো এভরিওয়ান, আপনারা দেখছেন ইউটিউব বাংলা ইত্যাদি, সাথে আমি আকরাম ফ্রম সাকসেস ওয়ে। বন্ধুরা, আমার এক তালতর রিকোয়েস্টে এই ভিডিওটি বানানো আসলে। তো যারা আমরা বাইরের রাষ্ট্রে থাকি, তো আমাদের অনেক সময় ভিসা, আইডি, পাসপোর্ট এগুলার ডেট অনলাইনে কিভাবে দেখতে হয়, আইডির ডেট আছে কিনা, বা আমাদের একটা নতুন ভিসার জন্য আমরা অ্যাপ্লাই করছি, ওই ভিসাটা হয়েছে কিনা। তো ভিসাটা দেখতে হলে কী করতে হবে? তো বন্ধুরা, একটা কথা বলি, যারা আমার চ্যানেলটা এখনও সাবস্ক্রাইব করেননি এখনই সাবস্ক্রাইব করে নেন। দেন পাঁচশো টাকা বেল আইকনটি ক্লিক করুন, যাতে করে নতুন ভিডিও পেয়ে যান সাথে সাথে। আমরা আমাদের কাঙ্ক্ষিত আমার যে ব্রাউজারটি আমি গুগল ক্রোম ইউজ করতেছি, আপনারা যে কোনো ব্রাউজারে করতে পারেন। তো ব্রাউজারে যাওয়ার পরে আমরা গুগলে যাওয়ার পরে এখানে টাইপ করব www.moi.gov.QA কাতারের ক্ষেত্রে স্ল্যাশ BIS কাতারের যে ইয়েটা আমরা ওইটা টাইপ করলাম। আমরা যখন এটা টাইপ করে এন্ট্রি করব, তখন এখানে একটা লিঙ্ক আসবে, my.qatar ভিসা ইনকোয়ারি অ্যান্ড পেন্ডিং। তো আমরা এই লিঙ্কটাতে ক্লিক করব। ভিউয়ার্স, আমরা ক্লিক করার পর এখানে আমাদের যেই পেজটি ওপেন হবে, সেখানে হয়তো আপনাদের আরবি ল্যাঙ্গুয়েজ থাকতে পারে। তো এখানটায় আপনি ইংলিশ করে নেবেন, ল্যাঙ্গুয়েজটা এখানে থাকে। ল্যাঙ্গুয়েজ সিলেক্ট করার পরে দেখেন, আমাদের যেহেতু নতুন ভিসা আমরা চেক করব, নতুন ভিসা আমাদের এখানে ভিসা নাম্বার আমাদের কোনো নাই, আমরা নতুন ভিসা চেক করব। তো আমরা পাসপোর্ট নাম্বারটা এখানে সুইচ করব। পাসপোর্ট নাম্বারে গিয়ে আমরা এখানে একটা পাসপোর্ট নাম্বার টাইপ করব। যেমন মনে করেন আমি একটা পাসপোর্ট টাইপ করলাম, দিলাম। এখানে ন্যাশনালিটিটা বাংলাদেশ করে দেবো, যেহেতু আমি বাংলাদেশের ভিসা দেখতেছি। তো এখানে বাংলাদেশ করে দেবো। এখানে একটা ক্যাপচা দিচ্ছি, ক্যাপচাটা আমরা এখানে পূরণ করব। তো 976। দেন এখানে আমরা একটু নিচে সুইটমিট লেখা আছে, এখানে ক্লিক করব। করার পর যদি ভিসা হয়ে থাকে, তাহলে এইভাবে একটা ভিসা আপনাকে দেখাবে। যদি ভিসা হওয়ার পর যদি যে সরকারের যে ফিটা দেওয়া লাগে, সেটা যদি দিয়ে থাকে, তাহলে এই ফিন্ট ভিসা এইভাবে লেখাটা আসবে, এই ফেজটা আসবে। আর যদি ওই সরকারের বিলটা পে না করে, তাহলে এইরকম আসবে না, আমাকে এরকম আসবে না। যদি ভিসা হয়ে যায়, তাহলে এইভাবে আসবে। যেমন ধরেন ভিসা নাম্বার, এই ভিসা নাম্বার এটা, যে লোকটা আসবে তার নাম, তার বাবার নাম, তারপর বাংলাদেশ, পাসপোর্ট, এই সবগুলো এখানে লেখা থাকবে। আরেকটা বিষয়, এখানে আপনার ভিসাটা কয় বছরের এগ্রিমেন্ট, ওইটা এখানে আছে 2 ইয়ার্স। ভিসাটা কবে আপনার বাইরে এটাও আছে, সব কিছু দেওয়া আছে। তো যদি ভিসা না বাইরে হয়, তাই মনে করেন আমি একটা এখানে নাম্বারটা প্রসেস করে দিই। কারণ এই আমি একটা নাম্বার দিলাম, এই নাম্বারে বিষয় হয়েছে কিনা দেখি আমরা। তো আমরা যখন সাবমিট দিলাম, দেখেন যদি ভিসা না হয়ে থাকে, সরি রিকোয়েস্ট ভিসা ফর নট ফাউন্ড, প্লিজ ট্রাই অ্যাগেন, এভাবে লেখাটা আসবে। তো বন্ধুরা, আমি আপনাদেরকে মোবাইলে কিভাবে দেখবেন সেটাও দেখাচ্ছি, এই ভিডিওর সাথেই আপনার লাগানো থাকবে।